লবণের পানি গরম দাও, হাতের মধ্যে ঢালো। বিশ্বনবী সূরা ফাতিহা পড়তে লাগলেন আর ফু দিতে লাগলেন। মা আয়েশা লবণের পানি ঢালতে লাগলেন। মা আয়েশার লবণের পানি ঢালাও শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা পড়াও শেষ, আঙ্গুলের ব্যথাও। মা আয়েশা বললেন, নবী আপনি ফু দিলেই তো ভালো হয়ে যায়, আমার কষ্ট দিলেন কেন? আমার লবণের পানি গরম করতে বললেন কেন? বিশ্বনবী বললেন, আয়েশা লবণের পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে। ইটস এ ভেরি ন্যাচারাল পেইন কিলার, ন্যাচারাল ভ্যাকসিন। লবণের ভিতরে কি থাকে? সোডিয়াম ক্লোরাইড থাকে। এটা আপনার পেইন কিলারের কাজ করবে। ব্যথার মধ্যে লবণ সিদ্ধ দিয়ে পানি ঢালেন, সুস্থ করে দিবে কে? আয়েশা পানি দিয়ে চিকিৎসা হয়, আর ফাতিহা ভালো করে কে? কে বলে হুজুর দোয়া করেন আমার জন্য অসুস্থ। কি রোগ? কয় ক্যান্সার। চিকিৎসা করছেন নি? না, খালি দোয়া করেন আপনি। আমি বললাম, আমার দোয়াতে আপনার ক্যান্সার ভালো হবে না, আপনাকে চিকিৎসা করতে হবে, তারপরে কাছে দোয়াও চাইতে হবে। দুইটার সমন্বয় রোগ ভালো করে কে? বিশ্বনবীর সাহাবারা সফরে গিয়ে প্রতিমধ্যে দেখলেন অনেক মানুষের ভিড়, মানুষকে সরিয়ে এক সাহাবী ভেতরে ঢুকলেন। বুখারীর বর্ণনা। এক সুমন্তরসু, এরকম সুমন্তরসু আছে না নাই? সাহাবী বললেন, কি হয়েছে তোমাদের? লোকেরা বলল, যে লোকটা শুয়ে আছে আমাদের নেতা, একটা বড় না, আমাদের নেতা মরে যাবে, আমাদের সুমন্তরসু এগুলো দিয়ে কিচ্ছু হচ্ছে না, কি করি? বুখারীর বর্ণনা। সাহাবী বলেন, আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে ফু দিলে ভালো করবে কে? আল্লাহ। লাগলো, তাহলে তুমি করো। সাহাবী কয়, না করুন না, শর্ত আছে। কি শর্ত? কয়টা ছাগল? অতিফু গানাম, এক কাল ছাগল দিতে হবে। সবাই চিন্তা করলো, যেটা অসুস্থ আমাদের নেতা, নেতা মরে গেলে আমরা হয়ে যাবো না, ঠিক কিনা? ছাগলের কোনো সমস্যা নাই। বাড়ি বাড়ি ছাগল তুলতে শুরু করলো, এক পাল ছাগল তোলা হয়ে গেল। এবার সাহাবীরা ডেকে বলে, যাও ঝাড়ফুঁক করো। বিশ্বনবীর সাহাবী ওযু করে যে কোন জায়গায় কামড় দিয়েছে পায়ের, এই বিশ্বনবীর সাহাবী একবার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, বন্ধ চক্ষুটা মুহূর্তের মধ্যে খুলে যায়। আবার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসে যায়। তৃতীয়বার ফু দেওয়ার পরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করছে। আল্লাহু আকবার। ঠিক হয়ে গেছে। সাহাবারা টাসকি পরে খেয়ে আগে ছাগল দাও। ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় ফিরে আসতেছে। মাঝ পথে সাহাবাদের পেটে প্রচন্ড ক্ষুধা, কয়েকটা ছাগল জবাই করেও খাইছে গোশত। এটা জায়েজ হয়েছে কিনা খাওয়াটা বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করার দরকার। মদিনায় যে বিশ্বনবীর দরবারে হাজির, সালাম দেয়, ও নবী সফর থেকে এসেছি, এমন এমন ঘটনা, 100 ছাগল এনেছি, ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছি, জায়েজ হয়েছে কিনা বলেন? ছাগলের গোশত সবার পেটে ঢুকে গেছে আমাদের, এখন মাসালা দেন তাড়াতাড়ি। বিশ্বনবী বলেন, জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়লে আমার ঘরে দিও। আল্লাহু আকবার। এজন্য ঝাড়ফুঁক আছে যেখানে আমরা আছি, কিন্তু সেই ঝাড়ফুঁক হইতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? নাকি সুমন্তরসু? মনে থাকবে, মনে থাকবে। আল্লাহ সহি সমঝ দান করুন, পড়ি আমিন। এবার আমরা সরাসরি কোরআন থেকে শুনবো। আমি শুরুতে সূরা লোকমান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা লোকমানের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। পড়েন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। সূরা লোকমান কোরআনের 21 পারার সূরা, 31 নম্বর